যারা আগামী দিনে গ্রুপ ডি চাকরি করে ভাবছো, তোদের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ভাই। হাতে মাত্র আর কয়েকটা দিন টাইম আছে। এই টাইমের মধ্যে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমি কোনগুলো পড়বো আর কোনগুলো ছাড়বো। কারণ এখন পড়ার জন্য কিন্তু অনেক কিছু বাকি আছে। এই টাইমটাতে একটা জিনিস সবসময় মাথায় আসে, এটা পড়া হলো না, ওটা পড়া হলো না, এটা বাকি, ওটা বাকি। তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে ভাই। কারণ যা পড়েছো এতদিন, অনেকটা পড়েছো। কারণ এর পড়ার কোনো শেষ নেই, ঠিক আছে? পড়ার কোনো শেষ নেই। আর এখন তোমাকে ইম্পর্টেন্ট গুলো বেশি পড়তে হবে, যে এইখান থেকে পরীক্ষায় কোশ্চেন করছে, তো আমার এই এই জায়গাগুলো বেশি করে পড়তে হবে, পরীক্ষা যাতে বেশি করে স্কোর করতে পারি। ইভেন তোমার পড়ার যে রুটিনটা কি হবে এই কয়েক দিনের মধ্যে, সমস্ত কিছু আজকে ভিডিওতে প্রোভাইড করবো। তো ম্যাথ আর জিকেটা আজকে এই ভিডিওতে আলোচনা করবো, আর অন্য ভিডিওতে বাকিটা তোমার সায়েন্স, ইভেন তোমার রিজনিংটা অন্য ভিডিওতে আলোচনা করবে। তো ফার্স্টে ভিডিওটা দেখো। তো আগে একটা কথা বলবো, যে তোমাদের জন্য এত পরিশ্রম করে এগুলো করা হয়, তো অবশ্যই ভিডিওটা লাইক করবে আর বন্ধুদের শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো দেখাই। ফার্স্টে যে দেখো ম্যাথের সব থেকে বড় সমস্যাটা কি, যে ম্যাথের কোনগুলো পড়বো। কারণ অনেক চ্যাপ্টার আছে, অনেক চ্যাপ্টার, কোনগুলো পড়বো কোনো বুঝতে পারো না তোমরা, যে এত কিছু কখন কি শেষ করব। তো আমি তোদের জন্য দেখো একটা বিশেষ করে কিছু চ্যাপ্টার বলে দেবো, যেগুলো তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করলে তোমার পরীক্ষার 80 থেকে 90% কোশ্চেন তুমি ওখান থেকে হিডিটো পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো ফার্স্টে দেখি। দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিম্পলিফিকেশন, এখান থেকে প্রচুর কোশ্চেন দেয়। তো এইখান থেকে কিন্তু ভালো করে পড়তে হবে, প্র্যাকটিসটা বেশি করে করবে, ঠিক আছে? প্রত্যেকবার দেখো এখান থেকে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, কতটা করে কোশ্চেন এখানে তুলেছে, তাই না? তো এখান থেকে কিন্তু মাস্ট তোমাকে একটা দুটো কোশ্চেন এখান থেকে করছে, তো এটা ভালো করে পড়বে, ভালো করে প্র্যাকটিস করবে, বেশি করে প্র্যাকটিস করবে এটা। আর এখন কিন্তু একটাই প্র্যাকটিস করে, অনলি ফর প্রিভিয়াস ইয়ার, অনলি ফর প্রিভিয়াস ইয়ার, গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার, ইভেন তোমার এনটিপিসি পিলি প্রিভিয়াস ইয়ার, আর কিচ্ছু না হবে। আর আর কোনো বই না, ঠিক আছে? এই প্র্যাকটিস করবে কিন্তু। এরপরে দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শন, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, এই চ্যাপ্টার খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখতেই পাচ্ছ এখানে কেমন কি রেশিওতে আসছে। ইভেন পার্সেন্টেজ মানে শতকরা, এটা কিন্তু খুব বেশি করে প্র্যাকটিস করে, এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু প্রত্যেকবার দেয়, ঠিক আছে? দুটো তিনটে কোশ্চেন এখান থেকে পাবে ভাই। এরপরে হচ্ছে সময় দূরত্ব থেকে কিন্তু কোশ্চেন প্রতিবার একটা দুটো কোশ্চেন এখান থেকে মাস্ট থাকেই থাকে, ঠিক আছে? একটা কোশ্চেন ইজি থাকবে, একটা কোশ্চেন মিডিয়াম থাকবে, মানে মডারেট থাকবে, ঠিক আছে? টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে কিন্তু কোশ্চেন একটা দুটো কোশ্চেন থাকেই থাকে, ঠিক আছে? এরপরে হচ্ছে ছাড়, ডিসকাউন্ট। দেখো ডিসকাউন্টের অঙ্ক কিন্তু বিশেষ করে কি হয়, এখান থেকে দেয় একটা কারণে, কারণ অনেকে এর ক্যালকুলেশনটা ফাস্ট করতে পারে না, তার জন্য কিন্তু দেয় এটা। তো যার ক্যালকুলেশন ভালো সে এখান থেকে খুব সহজে নামাতে পারবে, যে প্র্যাকটিস কম, যার প্র্যাকটিস কম সে এখান থেকে নামাতে পারবে না, কারণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তোমার ক্যালকুলেশন স্পিডটা বাড়ে, তো সেটা কিন্তু এই জন্য দেয়। এরপরে আসি দেখো পরিমিতি। এইবার আমি তোমাদেরকে বলতে পারবো, দেখো দুটো পরিমিতি হয়, একটা 2D একটা 3D। এর 2D মধ্যে কোনগুলো পড়ছে, বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ঠিক আছে? এইগুলো পড়ছে। আর 3D মধ্যে কোনগুলো পড়ছে, চোঙ, সমকোণী চোখ বল, ঠিক আছে, ঘন, প্রিজম, এইসব পড়ছে 3Dর মধ্যে পড়ছে। তো 2Dটাকে ভালো করে পড়বে, এখান থেকে বেশি করে কোশ্চেন দিচ্ছে, তারপর 3D আসবে, ঠিক আছে? ফার্স্ট 2D দেন 3D। তারপরে আসি প্রফিট অ্যান্ড লস। দেখো প্রফিট অ্যান্ড লসের একটা জিনিস তোমাকে বলি, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয় কিন্তু ভাই, প্রচুর কোশ্চেন দেয়, তুমি দেখতে বুঝতে পারছো, এটা কিন্তু ভালো করে পড়তে হয় ভাই। তো দেখো মেন কথা হচ্ছে আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দিয়েছি পাশে, যে কোনগুলোকে বেশি করে দেখবে, নিজের বুদ্ধি আছে, একটুখানি মাথা খাটাবে, তাহলে তোমাদের ট্রাস্টটা বেশি আসবে। কারণ আমি এইগুলো একটা কারণে রেখেছি, যে তুমি যাতে বোঝো যে আমি কেন বলছি এটা, ঠিক আছে? এই জন্য এটা পাশে রেখেছি, যে বিভিন্ন ইয়ার ওখানে মেনশন করে আছে। ইভেন তোমার হচ্ছে মোট, মিডিয়ামস, এই সমস্ত যে কোশ্চেনগুলো আছে না, রেঞ্জ, মোট, মিডিয়াম, এখান থেকে কোশ্চেন কিন্তু প্রত্যেক ভরে দেয়, যে এখান থেকে সংখ্যা দিল, সেখান থেকে মিডিয়াম কত এর, একদম ইজি ভাই। এখান থেকে কোশ্চেন তোলা, নাম্বার তোলা একেবারে হালুয়া ব্যাপার। জাস্ট 10 থেকে 15 মিনিট তুমি এখানে ভালো করে বুঝে নিয়ে যদি প্র্যাকটিস করো, কিছুই না ভাই। মোট মানে কি, মোট মানে হচ্ছে যে সংখ্যা বেশিবার এসছে। মিডিয়াম মানে কি, এই যে সংখ্যার সিরিজটা, সেই সিরিজটার মাঝখানে কোন সংখ্যাটা আছে, মানে একদম মাঝখানে কোন সংখ্যাটা আসছে, ঠিক আছে, ছোট থেকে বড় সাজালে, সেইটা হচ্ছে মিডিয়াম। আর রেঞ্জ কোনটা, সব থেকে বড় মানে সব থেকে মানে ছোট, বিয়োগ করলে যেটা সেটা রেঞ্জ, ঠিক আছে? এই আসে এখানে। আর স্ট্যান্ডার্ড ডিভিশন আছে একটা, আসে স্ট্যান্ডার্ড ডিভিশন, সেটা সবগুলোর গড় থেকে সবগুলোকে বিয়োগ করে তার বিয়োগ ফলটাকে মানে সংখ্যা গড় দিয়ে ভাগ করলে যেটা আসে সেটার স্কোয়ার করলে, রুট করলে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন। এছাড়া কিছু না এখানে। তো এটাও একদম ইজি। আশা করি তোমাদের এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন দেবে না, খুব রেয়ার দেয়, কোন এক শিফটে দেয়, মানে 101টা শিফটে আমার 2-3টে শিফটে আসে, ঠিক আছে? তো ওইগুলো বাদ দাও, যে পারো না সে বাদ দাও, যে পারো সে অবশ্যই প্র্যাকটিস করবে কিন্তু ভাই। পরীক্ষার সময় কিন্তু 1 নাম্বার কিন্তু অনেকটা বেশি ভ্যারি করে।
আর এভারেজ থেকে দেখো একটা কোশ্চেন তুমি এভারেজ থেকে পাচ্ছ, ঠিক আছে। নাম্বার সিস্টেম দেখো নাম্বার সিস্টেম থেকে তুমি একটা কোশ্চেন পাবে ভাই, তোমার শিফটের নাম্বার সিস্টেম একটা কোশ্চেন থাকবে, যে কোন সংখ্যাটা এত দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, ঠিক আছে, এই সমস্ত কোশ্চেন এখানে থাকে। ইভেন নল চৌবাচ্চা দেখো, নল চৌবাচ্চা থেকে একটা কোশ্চেন এখানে মাস্ট প্রত্যেকটা শিফটে আছে, তো অবশ্যই ইম্পর্টেন্ট এখান থেকে। এরপরে আসি দেখো যেগুলোকে এই 12টা চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করার পরে যেগুলোকে করবে, ঠিক আছে। আমি কেন বলছি এই চ্যাপ্টারগুলো, দেখো এইগুলো ভালো করে করবে, ফার্স্ট 12টা চ্যাপ্টার খুব ভালো করে করবে, তারপরে এইগুলোকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। ফার্স্ট আমার কথা হচ্ছে যেগুলো থেকে বেশি কোশ্চেন করছে, যেগুলোতে বেশি আসে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, তারপরে ওটা আসে, কারণ এখন কিন্তু পরীক্ষার হাতে টাইম কম নেই, তো এই টাইমে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এরপর কি আছে দেখো, এলসিএম এইচসিএফ, এখান থেকে প্রচুর কোশ্চেন দেয়। এবং তোমার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, দেখো দুটো থাকতে পারে, আবার যে কোনো একটা থাকতে পারে। তো দেখা গিয়েছে যেটা যে কোনো একটা থাকে না এক্সাম ক্ষেত্রে, হয় সিম্পল ইন্টারেস্ট নয় কম্পাউন্ড ইন্টারেস্ট, দুটো একসাথে খুব রেয়ার শিফটে দেখেছি। তো অবশ্যই তোমরা এটাকে একটু সিরিয়াসলি ভাবে প্র্যাকটিস করবে। এরপরে আসি তোমার হচ্ছে অংশীদারি কারবার, যেটাকে পার্টনারশিপ বলি আমরা। এখান থেকে তোমরা প্র্যাকটিস মোটামুটি করো ভাই, খুব বেশি ডিপ করতে যাও না, আগে ওইগুলো করে আসা, যদি টাইম থাকে তো এইগুলো করো, ঠিক আছে। এবং বীজগণিত, দেখো আগে খুব দিত বীজগণিত, এখন কিন্তু কমিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আগে ওইগুলো করো, টাইম থাকলে এইগুলো করবে, ঠিক আছে। জ্যামিতিও তাই। তো এই জিনিসগুলোকে ভালো করে স্ক্রিনশট মেরে রাখো, যে প্রথম এই 12খানা চ্যাপ্টার আমি ভালো করে করব, তারপরে টাইম থাকলে এই বাকি 7-8টা চ্যাপ্টার আমি তারপরে করব, ঠিক আছে। যে এটা এই কদিনে ফলো করবে ভাই, তার রেজাল্টটা তুমি তার প্র্যাকটিস সেট দিলে বুঝতে পারবে যে আমার কতটা ডেভেলপ হচ্ছে, ঠিক আছে, কতটা ডেভেলপ হচ্ছে। অনলি ফর গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার, ইভেন এনটিপিসির প্রিভিয়াস ইয়ার, আর প্লাস কিচ্ছু ফলো করবে না ভাই, প্যাটার্নটা সেম কমন পেয়ে যাবে, পরীক্ষার সময় টাইমটা অনেক বেশি যাবে ভাই, ঠিক আছে। এরপরে আসি তোমার জিকের পার্ট। দেখো জিকে এখন কিন্তু 20 নম্বর জিকে কিন্তু বেশি কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, আগে থেকে বলেছি কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি করে দেখবে, ঠিক আছে। এখন এই যে 45 ডেজ, প্রত্যেক দিন 2 ঘন্টা তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেবে। কি করবে, বিভিন্ন দেখো অনেক ভিডিও আসে, অনেক ভিডিও করে যে লাস্ট 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট 5 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স, ওই সময় দেখতে পারো, অথবা তুমি স্পিরিট বই থেকে পড়তে পারো, ঠিক আছে। দুটো অপশন যে কোনো একটা ফলো করবে। এবার আমি বলে দিচ্ছি, দেখো অ্যাওয়ার্ড অ্যান্ড হনার, এখান থেকে মাস্ট বি তোমার একটা কোশ্চেন দিচ্ছে, তো এখান থেকে পড়বে, খুব বেশি না। অ্যাওয়ার্ড অ্যান্ড হনার থেকে কিন্তু জিকে, স্ট্যাটিক জিকেও আসে, ইভেন তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটাও আসে, দুটো কিন্তু মিক্স করে আসে কিন্তু, ঠিক আছে। তো ভেবো না সব কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে এখান থেকে, তো উভয় কিন্তু এখানে দেখবে। ইভেন ইকোনমিক্স থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয় ভাই, ঠিক আছে। এবার ভেবো না যে এখানে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্স, এখানে তো প্রচুর ইকোনমিক্স তোমার স্ট্যাটিক জিকে পার্ট থেকেও আসছে, ইভেন তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট থেকেও দিচ্ছে, ঠিক আছে, বাজেট থেকে দিচ্ছে, বিভিন্ন রকম বাজেট থেকে দিচ্ছে, যে এই যে কত টাকা বরাদ্দ করা হয়েছিল, নানা রকম কোশ্চেন এখান থেকে দিচ্ছে কিন্তু, তো এটাও খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি বুক অ্যান্ড অথর, তো এটাকে মোটামুটি দেখবে, জাস্ট কারেন্টগুলো দেখবে, আর যেখান থেকে অ্যাওয়ার্ড আর দেখছো না, অ্যাওয়ার্ড হনার, তো এখান থেকেও দিচ্ছে, বলবে যে পদ্মশ্রী পুরস্কার কে পেয়েছে, ঠিক আছে, 19 ধরো কোনো একটা 4জন ব্যক্তির মধ্যে কোন কে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে, এরকম অপশন করে দেয়। এরপরে আছে তোমার ডিফেন্স, ঠিক আছে। ডিফেন্স থেকে কিন্তু একটা কোশ্চেন দেয়, এখানে বিভিন্ন রকম পার্ট আছে, যে সব থেকে বড় সিভিলিয়ান্স অ্যাওয়ার্ড কোনটা, এই ধরনের কোশ্চেন দেয়, ঠিক আছে। ডিফেন্স অ্যাওয়ার্ড কোনটা, এই ধরনের কোশ্চেন এখান থেকে দিচ্ছে। এছাড়াও তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট দিচ্ছে, যে কদিন আগে যে মিসাইল পরীক্ষা করা হলো, ভারত পরীক্ষা করলো, সেই মিসাইলটার কে তৈরি, কোন সংস্থা তৈরি করেছে, ঠিক আছে। এই যে কদিন আগে যে আমাদের যে প্লেন তৈরি করলো, যে স্বদেশী প্লেন, যেটা মেড ইন ইন্ডিয়া, যে প্লেন তৈরি করলো, যুদ্ধ যাওয়া প্লেন তৈরি করলো যেটা, তো সেই প্লেনটা কোন সংস্থা তৈরি করেছে, তো এই সমস্ত পার্টটাকে দেয়। যে টাটা অ্যারোনটিক যে যৌথভাবে তৈরি করছে যেটা ফ্রান্সের সাথে, সেটা কিন্তু ওখানে থাকবে কিন্তু, ঠিক আছে। এরপরে জিওগ্রাফি, দেখো জিওগ্রাফিতে কোশ্চেন একটা অবশ্যই থাকছে, মাস্ট কোশ্চেন, দুটো কোশ্চেন একটা কোশ্চেন থাকছে, কিন্তু আমি বলবো যে এটা মডারেট অব্দি ফলো করো, খুব হার্ড যেতে যাও না, খুব হার্ড কোশ্চেন খুব রেয়ার দিচ্ছে, তো ওসব যেতে যাও না। যে বই থেকে ফলো করছো, এতদিন ধরে ফলো করে আসছো, সেই বই থেকে করো। আমি বলবো যে প্রিভিয়াস ইয়ারটা একটু বেশি করতে ভাই, প্রিভিয়াস ইয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একটা হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট স্কিম, ভাই এখানটা পুরো পাগল করে দেবে ভাই, বিভিন্ন গভর্নমেন্ট স্কিম, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে, মনরেগা, ঠিক আছে। এছাড়া বলবে যে প্রধানমন্ত্রী উজা যোজনা কত সালে চালু হয়েছিল, এই ধরনের কোশ্চেন, মানে স্ট্যাটিক পার্ট প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই পড়বে, ঠিক আছে। এইভাবে কোশ্চেনগুলো দিচ্ছে ভাই, আগে থেকে বলে যাচ্ছি, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না, স্ট্যাটিক পার্ট প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে স্ট্যাটিক জিকেটা বেশি ফলো করছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডে,
ইম্পর্টেন্ট ডেট থেকে প্রচুর দেয়, থিমস থেকে দেয়, কোন ডে কোন দিন পালন হয় সেই সমস্ত দেয়, ঠিক আছে। এরপরে আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা কিন্তু কোন দেশের রাষ্ট্রপতি কে হলো, ঠিক আছে। এছাড়াও ইউএন এর প্রধান সচিবকে, মুখ্য সচিবকে, এই ধরনের কোশ্চেন কিন্তু এখানে দেবে, ঠিক আছে। এছাড়াও প্রধানমন্ত্রী কোন অ্যাওয়ার্ড পেলো, কোন দেশ কোন সবচেয়ে সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিল, সেই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে পাবে তুমি। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে পুরো। পলিটিক্সের কোশ্চেন দেবে, বিভিন্ন ধারা থেকে দেবে, বা এখানে ধারাগুলো এখন কি বলতো ইজি প্লাস মডারেট দিচ্ছে, এবার হার্ডও দিচ্ছে। আমি বলবো না তুমি পুরো একেবারে তুমি ইজি পেয়ে যাবে, কিছু ধারা আছে যেগুলো তুমি কোনো বইতে পড়ো সেগুলো দিচ্ছে এখানে, তো তোমার পক্ষে সবই পড়তে হবে মোটামুটি, ঠিক আছে। ইভেন বিভিন্ন রিপোর্ট আর র্যাঙ্কিং এখান থেকে ভালো করে পড়বে। র্যাঙ্কিং আর রিপোর্টটা কিন্তু কম তো কারেন্ট অ্যাফেয়ার্সই থাকে, একদম পুরো কারেন্ট পার্ট টপিক কিন্তু এটা, ঠিক আছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্র্যাটেজিকে, সায়েন্স প্লাস টেকনোলজি কোনগুলো, বিভিন্ন রকম যে আবিষ্কারগুলো হচ্ছে, ঠিক আছে, কে করছে সেই সমস্ত জায়গা কিন্তু এখন দিচ্ছে, ইনভেন্ট বিশেষ করে যেগুলো হয়। এবং স্পোর্টসের ভাই দেখো কোশ্চেন দেখো 400টা কোশ্চেন করেছে এবার, প্রচুর কোশ্চেন ভাই, প্রচুর কোশ্চেন। এই যে রিসেন্টলি তোমার যে ফুটবল বিশ্বকাপ যেটা হচ্ছে, এখান থেকে সবথেকে বলবে যে হ্যাটট্রিক করলো কে, মেসি যে হ্যাটট্রিকটা করলো, ফার্স্ট বিশ্বকাপে হ্যাটট্রিক করলো, সেটা এখানে আসবে। এছাড়াও তোমার রিসেন্টলি টি20 বিশ্বকাপ যেটা হয়ে গেল, সেখান থেকে হাইয়েস্ট স্কোর কে করেছে, খুঁটে খুঁটে কোশ্চেন করে এখান থেকে, তো এগুলো ভালো করে কারেন্ট পার্টটাকে তৈরি করে রাখবে। এছাড়াও কিন্তু তোমার বিভিন্ন রকমের প্রিভিয়াস এর কোশ্চেন কিন্তু এখানে তুলে দেবে স্ট্র্যাটেজিক আকারে, যে আগের বছরকে যে হাইয়েস্ট যে স্পোর্টস অ্যাওয়ার্ড যেটা অর্জুন অ্যাওয়ার্ড, সেটা কিন্তু কে পেলো, ঠিক আছে, বা তোমার দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কে পেলো। এছাড়াও তোমার হচ্ছে যে আমাদের যে মেন ইম্পর্টেন্ট যে অ্যাওয়ার্ডটা, যে মেধা ধ্যানচন্দ্র অ্যাওয়ার্ড, সেটা কে পেলো, এই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে ভালো করে পড়বে। তো এই হলো তোমার পড়ার একটা সিস্টেম। মেন কথা হচ্ছে ভালো করে এই জায়গাগুলো ভালো করে পড়ো, ঠিক আছে। এইভাবে পড়লে তুমি কি বলো কম টাইমের মধ্যে বেশি করে পড়তে পারবে। মানে বিশেষ করে কি বলতো এখন এই টাইমটা হচ্ছে স্বর্ণ ছাড়া টাইম, মানে প্যানিক হওয়ার টাইম, এই হাতে কিছু টাইম নেই আমার, ওটা শেষ হয়নি, ওটা শেষ হয়নি, আমি কি করবো, মাথা কাজ করছে না, কিছু মাথা চুলকাচ্ছে। এবার তুমি যা পড়ছো তাদেরকে পরীক্ষার সময় কিচ্ছু আসেনি, এটাই হয়ে যায় ভাই, আমার সাথে হয়েছে, তোমাদের সাথেও হবে। তো এই স্বাভাবিক ব্যাপার, তো তার জন্য কিন্তু আমাদের এই জিনিসগুলো যাতে গাইড হয় তার জন্য ওদেরকে দেওয়া। আর কটা বই আছে যেটা তোমাদের প্র্যাকটিস জন্য হেল্প হবে, ঠিক আছে, সেই বইগুলো আমি দেখাবো। তো যার যেটা অনেকে কিনেছো আমি জানি সেটা, ঠিক আছে, প্রচুর প্রতিদিন পড়ার হচ্ছে জানি, তারপর একটু দেখাচ্ছে যাদের নতুন একটা তারা দেখে নাও একটু, ঠিক আছে। আই থিঙ্ক তোমার বইগুলো তোমার খুব কাজে আসবে, কারণ সবার কাজে আসে, তোমারও কাজে আসবে, ঠিক আছে। তো জাস্ট 5 মিনিটের মতো লাগবে বইগুলো দেখাতে। এই সেই বইটা যেটা হচ্ছে কি তোমার প্র্যাকটিসে খুব হেল্প করে, সায়েন্সের বই, 101টা শিফটের কোশ্চেন এখানে তৈরি করা হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটা সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। ইভেন শুধু কোশ্চেন না, এখানে তুমি দেখলে বুঝতে পারবে এখানে শুধু কোশ্চেন দেওয়া নেই, সে প্রত্যেকটা কোশ্চেন বাংলাতে তার শিফট উল্লেখ করে সাবজেক্ট ওয়াইজ আলাদা করা, ইভেন প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা এখানে সুন্দর করে দেওয়া আছে, প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা সুন্দর করে ব্যাখ্যা এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে, এভরি কোশ্চেনে ব্যাখ্যা আছে। তো তোমরা অবশ্যই এই বইটার ডেমোটা তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, তো সেখান থেকে একবার কাইন্ডলি জাস্ট দেখে নেবে, চেক করে নেবে, এখানে প্রচুর এনাফ পেজ দেওয়া আছে এই বইটার ডেমো, ভিডিও ডিসক্রিপশনে যাবে, গিয়ে দেখবে ওখানে বিভিন্ন বইয়ের লিঙ্ক আছে, যে বইয়ের নাম প্লাস তার ডেমো লিঙ্ক, ওখানে ক্লিক করবে। গুগল ড্রাইভ থেকে বিশেষ করে ভালো করে ওপেন করলে খুব ভালো হয়, গুগল ড্রাইভ থেকে ওপেন করে, যার ফোনে গুগল ড্রাইভ নেই দেখবে অপশান আছে বিভিন্ন, গুগল ড্রাইভ তোমার অবশ্যই থাকে, তো সেখান থেকে গুগল ড্রাইভ থেকে ওপেন করবে, করে দেখবে ভালো করে, ঠিক আছে, পড়ে পড়ে দেখবে আর বুঝতে পারবে সেটা ক্লিয়ার। এরপরে দেখো তোমার যারা এখনো এই বইটা নেওনি, দেখো পড়ার আর বেশি দিন টাইম নেই, ঠিক আছে, তারপরে বলবো যে লাস্ট যতটা মানে টানা যায়, ঠিক আছে, লাস্ট যত টানা যায়, তো তোমরা অবশ্যই এনসিইআরটির বইটাও সায়েন্স থেকে এটা কভার করতে পারো, ঠিক আছে। এই বইটার পাশাপাশি দুটো, এটা কি বলে এখান থেকে মুখস্থ করবে, এটা পুরো মুখস্থ করার জন্য অনলাইনের ফর্মে দেওয়া আছে, সায়েন্সের এনসিইআরটির চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, সুন্দর করে চ্যাপ্টার ভাগ করে দেওয়া আছে, ইভেন প্রত্যেকটা ফটো সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে আর ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে ভালো করে মুখস্থ করবে, এখান থেকে প্র্যাকটিস করবে, সায়েন্সের আর কিচ্ছু লাগবে না ভাই, আর কিচ্ছু না, এই শেষ কথা সায়েন্স, এনসিইআরটি মানে শেষ, আর প্রিভিয়াস এর মানে প্র্যাকটিস কমপ্লিট, ঠিক আছে, তোমার সায়েন্সের এখান তো হয়ে যাবে। আর জিকের জন্য আমি বলি তোমাদেরকে, জিকের জন্য এটা এই বইটা দেখতে পারো, ঠিক আছে, এখান থেকে ভালো প্র্যাকটিস হয়ে যাবে, প্রিভিয়াসের জিকে সুন্দর করে এখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে, এখানে সব এনটিপিসি জিকে আছে, তো তোমাদের এনটিপিসি জিকে তো সব এখানে যায় তাই না, তো এখান থেকে ভালো করে তোমাদের প্র্যাকটিসটা সুন্দর করে হয়ে যাবে, এখানে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে, ঠিক আছে। এই বইটাও ডেমো তোমরা দেখতে পাবে, সুন্দর করে চ্যাপ্টার করে ভাগ করে দেওয়া আছে এখানে, তো সেইগুলো তোমার এখান থেকে ভালো করে পড়লে হয়ে যাবে, যে অ্যাওয়ার্ড অ্যান্ড বুক অ্যান্ড অথর যেগুলো এখানে তোমার পেয়ে যাবে, ঠিক আছে, বুক অ্যান্ড অথর এই সমস্ত এখান থেকে ভালো কোশ্চেন করে প্র্যাকটিস করবে, এখানে শুধু প্র্যাকটিস আর কিছু না, শুধু প্র্যাকটিস, ঠিক আছে। তো এই দুটো বই, এই কটা বই তুমি যার এখনো নিয়ে পারো নি, যারা অনেক, দেখো এইগুলো প্রচুর প্রতিদিন প্রচুর অর্ডার থাকে, তো আমি বলবো না যে তুমি নিয়েছো আবার নাও,
যারা নেওয়া নি তারা অবশ্যই নিয়ে পড়তে পারো, ঠিক আছে। আর লাস্ট কয়েকটা দিন টাইম আছে ভাই, এদিক ওদিক না করে ঠিক করে পড়ো। আর পরবর্তী ভিডিওতে আমি তোমার সায়েন্স, ইভেন তোমার রিজনিংটা কোনগুলো পড়বে, বেশি করে পড়বে সেগুলো পরে নিয়ে আসবো। তো আপাতত তোমরা এইগুলো ভালো করে ফলো করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তো অল দ্য বেস্ট।